ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের একটা বৈঠক ছিল। বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন, কি আশ্বাসবাণী শুনিয়েছেন আপনারা প্রত্যেকেই জানেন। এইবার সেইখানে আমি তবু একটু সংক্ষেপে বলে নিই। সেইটা হচ্ছে, যেটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা, সেইটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ নতুন করে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে যাচ্ছেন যে যতদিন অবধি সিলেকশন প্রসেসটা না হচ্ছে বা এই শিক্ষাবর্ষটা না শেষ হচ্ছে ততদিন তাদের চাকরিটা বহাল রাখা হোক, যারা এখনও অযোগ্য বলে সরাসরি চিহ্নিত হননি। তো তাদেরকে চাকরিতে যেন রাখা যায়, যেরকমটা বিশেষ চাহিদা সম্পন্ন মানে যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে যে প্রভিশনটা রাখা হয়েছে যে সিলেকশন প্রসেসটা পুরোপুরি না হওয়া অবধি তারা কিন্তু বেতন পাবেন, সেই একই জিনিসটা আবেদন করতে যাচ্ছেন সাধারণ আরও যারা চাকরিহারা তাদের জন্য। এইটুকু পরিষ্কার হলো। এবং দ্বিতীয় কথা বলেছেন যে উনি যোগ্যদের পাশে আছেন এবং সেই সঙ্গে অযোগ্যদের সঙ্গেও কথা বলবেন এবং তিনি বেঁচে থাকতে কারো চাকরি যাবে না। ঠিক, এর থেকে আপনি কি বুঝতে পারলেন? এর থেকে এটাই বোঝা যায় যে আপনাদের সঙ্গে সরকার নেই। বিশেষ করে আপনাদের বলতে আমি কাদের উদ্দেশ্যে বলছি? যারা নতুন ক্যান্ডিডেট, 10 বছর ধরে যারা বঞ্চিত হয়ে আসলো, তাদের সঙ্গে সরকার নেই। বিরোধীরা কি আছে? প্রধান যে রাজ্যের বিরোধী দল, এই নিয়ে কটা মুভমেন্ট করেছে, অথচ দেখুন যাদের চাকরি হারিয়েছে তার জন্য আজকে মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, সেটা হওয়া দরকার আছে, সেটা নিয়ে আমি কিছু বলছি, কিন্তু যারা 10 বছর ধরে বঞ্চিত হলো, এই যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বিএড করলো, ডিএলএড করলো, তাদের সপক্ষে কেউ কি একটা কথা বলছে? না বিরোধী দল, না রাজ্য সরকার, কেউ কিন্তু আপনাদের পক্ষে নেই, আপনাদের কথা কেউ বলছে না। অতএব আপনাদের কথা আপনাদেরকেই বলতে হবে, অন্য কেউ কিন্তু বলে দেবে না। এবং এটাও পরিষ্কার যে প্রথম কথা আমি বারবার সাবধান বাণী শুনিয়েছিলাম যে এই সিলেকশন প্রসেসে মানে যে যাই বলুক, নতুনরা কিন্তু খুব একটা সুবিধা করতে পারবে না। যদিও আমি বললাম তর্কের খাতিরে সুপ্রিম কোর্টে এরকম একটা দেয় বসার ক্ষেত্রে, তারপরেও কিন্তু রাজ্য সরকার একদম আছে ক্লিয়ার করে দিলেন, একদম ওপেনলি বলে দিলেন যে এইখানে কিন্তু, সেটা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এইখানে কিন্তু নতুনদের বা ওই 16 সালের ক্যান্ডিডেট যারা চাকরি প্রার্থী ছিল তাদেরও খুব একটা বিশেষ সুবিধা হবে না। বিশেষ করে যারা চাকরি করতো তাদেরকেই যেভাবেই হোক, সে যে পথেই হোক, পড়াশোনা করতে বলেছে, যাই করে করুক, তাহলে সেক্ষেত্রে তাদেরকেই কিন্তু চাকরিটা দেওয়ার ব্যবস্থা আপ্রাণ চেষ্টা করবেন। সেক্ষেত্রে যদি 2-1 হাজার ছুটে যায় তাহলে সেটা তিনি ম্যানেজ করে নেবেন এবং উনি বলেছেন যে সমস্ত কিছু পুষিয়েও দেবেন। তো সেক্ষেত্রে আপনাদের জন্য কি একটা বাক্য কোনো দিন খরচা করেছে যে এই যে ছেলে মেয়েগুলো যে এতদিন ধরে একটা এসএসসির জন্য ঘুরঘুর করছে, এত আবেদন করছে, আন্দোলন করছে, কেউ কি আপনাদের কথা শুনেছে? শোনেনি তো। একদিনও বলেছে যে আপনাদের মানে সেরকম কথা দিয়েছে? দেয়নি। শুধুমাত্র রাজনৈতিক হয়েছে ডবল ডবল চাকরি হবে, ওগুলো ভেগ কথাবার্তা, ওর কোনো মূল্য নেই। কিন্তু কোনো রকম প্রমিস কি আপনাদের জন্য আসেনি রাজ্য সরকারের তরফ থেকে? বিরোধী দলরাও কিন্তু এই নিয়ে খুব একটা উচ্চবাচ্য করে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কথা আপনাদেরকেই বলতে হবে। এবং আবারও বলছি যে এই যতটা মানে আপনারা ভাবছেন হয়তো এই এসএসসি হবে, এই কালকে হবে, এটা হবে না। আর যদি এই পারমিশনটা সুপ্রিম কোর্ট দিয়ে দেয় তাহলে তো বুঝতেই পারছেন 26-এর আগে তো আর কোনো এসএসসি হবে না। এইটা এইভাবেই চলবে। তারা ওই মোটামুটি ধরুন আপাতত চালাবেন, বেতনটা পাবেন, পরবর্তীতে কি হবে জানি না, কিন্তু ভোট আগে অবধি কিন্তু আর নতুন এসএসসি হচ্ছে না। এই পারমিশনটা যদি পেয়ে যান, যে কোনো প্রকারেই হোক টালবাহানা করে এই সিলেকশন প্রসেস কিন্তু তিনি ভোটের আগে করাবেন না। যদি মানে খুব না সেরকম মানে সুপ্রিম কোর্টের থেকে প্রেশার আসে, তাহলে কিন্তু এইটা এইভাবেই চলবে এবং এইটা এইভাবেই পার করে দেবে। নতুন এসএসসির কথা তো ভুলেই যান, তারপরে ভোটের পরে কি হবে সেটা দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু নতুন এসএসসির আমি কোনো সম্ভাবনা দেখছি না। আর আপনারা যদি ঘরে বসে থাকেন, চুপচাপ আওয়াজ না তোলেন, তাহলে কিন্তু ভবিষ্যতেও এসএসসি হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। আর এদের সঙ্গে কি হবে সেটা তো সময়ই বলবে, যাদের চাকরি হারিয়ে গেছে। তো বাকিটা আপনাদের ইচ্ছা, দেখুন কি হয়।